শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, খলিফা আসাম হযরত সাঈদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আমাদের রাহবার মিল্লাত মুনাজির আজম পীর কামেল হাফেজ আল্লামা মুফতি নুরুল হক সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাতুল আলিয়া এখন আমাদের সম্মুখে হযরতের মূল্যবান নসিহত ও বয়ান পেশ করবেন। আমরা সবাই ধৈর্য সহকারে শোনার জন্য বসি এবং নীরব থাকি। শুনি। মানব জাতিদের জন্য কামিয়াবি যুগ বস্তুর মাধ্যমে নীতি, একটির নাম ঈমান, অপরটির নাম আমল। তবে ঈমান প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মাবলম্বী তাদের মন মতো সেই সঠিক হতে আপনারা কিনেন কিনা মুখি ছিলেন মুখি মুখির পণ্ডিত ক্লাস করতেন, তাদের মধ্যে বলতেছে দেখো যে মুসলমানরা কখনো স্বর্গে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। এত বড় জালিম মুখি পণ্ডিতজি ওয়াজ করতেন, এত বড় জালিম।
ওরা নিজে মারলে খায়, আর আল্লাহ যদি মেরে দেন তাহলে খায় না। বুঝে আসছে না? আসলে আপনারা নিজে জবাই বললে খান না, খান না। জমে একটা গরু মারা যায়, আল্লাহ মারিয়া দিলে খায় না, আর নিজে মারলে খায়। একটু বড় ভাই, খুব পুরো দেখতে যেতে। আচ্ছা, তার যে ওই পণ্ডিতের যে অনুসারীরা আছে তারা কি খুশি এ কথা শুনে না? সেসব দুঃখী তাদের মনোভূত হইতে না, মনোভূত হয় না, খুব মনোভূত। তাই প্রত্যেক মানুষ যে যে ধর্ম, যে যে মনের ভিতরে, মধ্যের ভিতরে, তার মস্তিষ্কের ভিতরে যে বস্তুকে স্থান দিয়েছে ওইটাকে মনে করে ওইটাই স্বর্গে বাস, ওইটাই দেশের বস্তু। যেমন জানি না আপনাদের অবস্থা কি আছে, তো হঠাৎ চালায় আসে। আমার ছেলের আছে, কিছু ফিরসাবরা আছে, তো মুড়িতে আসিয়া পায়ের মুড়ি টিপে সিদ্ধান্ত। বাবার ফটো আছে, বাবা বুঝছেন তো, বাবার ফটো আছে, এখানে আসে বাবা তোমার নামে নমাজ পড়েছি, বাবা বাবা তোমার কাছে চাইতেছি, বাবা তুমি আমাকে কামিয়াব করো। কথাটা বলতেছে এটা আল্লাহর বান্দা তার ঈমানের পরিপন্থী কোন সময় অনুমান করতেছে না, কেউ মনে করতেছে সেটাই তার জন্য কামিয়াব। একজন মুচির কথা বললাম, আর ওই যে আল্লাহর বান্দা সে তার মনে মনে সে কি মুসলমান না কাবি? কেমন মুসলমান? হিসাবে ভক্ত, হিসাবে ভক্ত কি হয়? পীর হয় না? পীর বলি তার মনে মনে সে ওই ভক্ত, সে কামিয়াব, বরং সাধারণ মানুষের চেয়ে সে বড় কামিয়াব। কিন্তু আপনারা কি বলবেন, ওই মুজি আর ওই মুসলমান নামদারির ভিতরে কোনো পার্থক্য আছে? তাই ঈমান কেবলমাত্র ঈমান করলে হবে না, ঈমান শুদ্ধ ঈমান হতে হবে। ঠিক এই ধরনের আমল সহি শুদ্ধ আমল হতে হবে। এখন প্রশ্ন, সহি ঈমান কি এবং সহি শুদ্ধ আমল কি? দুইটা প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন, এই সহি শুদ্ধ আমল আমরা কোথা থেকে পাবো? কেমন করে পাবো? কোথা থেকে পাবো? প্রথম ভিত্তি যাই অনেক নম্বর শরীরে সেটা মানবে বলে মনে তো শুদ্ধ ঈমান আপনারা যে সবাই জানেন ঈমানের পরিমাণ কি? আল্লাহ ব্যতীত আর কোন মাবুদের অর্থ কি? যার উপাসনা করা যায়, যার ইবাদত করা যায় তাকে কি বলা হয়? মাবুদ। দেখেন, একটা হলো মান্য করা, আরেকটা হলো পূজা করা। বাংলা ভাষা আমরা বলবো
ইবাদত। মুরব্বিদের তাজিম, এটা শরীয়তের বিধান। কিন্তু মুরব্বিদের ইবাদত করা যাবে না। তাই ইবাদত কোন বস্তু? ইবাদত কি? ইবাদত নিজেকে নিজে যতটুকু ছোট করতে পারেন এতটুকু ছোট করবেন এবং মনে মনে সেই ধারণা রাখবেন। আর সবচেয়ে ঊর্ধ্বে যতটুকু বড় আপনার আমাদের মনের ধারণা যদি আসতে পারে এতটুকু বড় সেই মাহবুবকে মনে করবেন। আর এই নিয়ে আল্লাহ পাকের তসবিহ তিলাওয়াত দাখিল করবেন। তসবিহ নামে আল্লাহ আল্লাহ। আবার যদি এই মাহবুবের পাকের গুণাবলীর কিছু নাম আছে না? গুণ কত নাম? এক হলো আল্লাহ, এক নাম হলো কি? নাম হলো আল্লাহ। করিম, রহিম, রাজ্জাক, গনি, এসব গুণ আছে। আল্লাহকে মানি, কিন্তু কেবলমাত্র উনি মাহবুব এটা মানি না। দেখি আল্লাহ মানার পরে আল্লাহ মানা হয়েছে হবে আল্লাহকে আল্লাহ মানি, কিন্তু রাজ্জাক আমাদের সরকার। এত বহু মানুষের মনে আছে আমাদেরকে খাওয়াইতে থেকে এটা তো বলতেছি ইমানের ভিতরে, কিন্তু আল্লাহ সরকার যদি ঠিক না হয় খাবো কেন? মনোভাব আছে যদি আমার একটা চাকরি না থাকে, যদি আমার কোনো ব্যবসা বাণিজ্য না থাকে, আমার যদি কোনো ধরনের চাষাবাদ কৃষি উৎপাদন ব্যবস্থা না থাকে, তাহলে কি বলে খাওয়ান যাবে? খাওয়া যাবে? আমাকে জিজ্ঞাসা খাইতে পারবো? আপনি কিছু করবেন না, বুঝছেন না? তাহলে কি আপনার ঘরে অমলেই দান আসে যাবে? তাই সবাই মনেই করবেন কি আল্লাহ তো আছেন আমাদের একজন রাজ্জাক, যেটা দিবেন জরুর যেটা দিবেন আল্লাহ। তবে আল্লাহ কমলে দিবে না। আল্লাহ দিতে হলে আমাদের ব্যবস্থা করতে হবে। যার অর্থ হলো আল্লাহ রাজ্জাক, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ব্যবস্থা সেটাও আমার নিজেদের ব্যবস্থা। বাবারা এই দিকে কথা লম্বা হলো, বাকি একটা কথা মনে রাখবেন, একমাত্র মানব জাতি ব্যতীত, একমাত্র মানব জাতি ব্যতীত এমন কোন কীট পতঙ্গ, দানব, মানব, জীব জন্তু, চিড়া মাকড়া, এমন কোন বস্তু আছে যার কৃষি আছে, ব্যবসা আছে, চাকরি আছে? খায় না? খায় না? কেন খায়? মাহবুবের পাক বলেছেন وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. আল্লাহ পাক বলতেছেন সয়ালের যা বস্তু আছে, যার খাওয়ার প্রয়োজন আছে, থাকার প্রয়োজন আছে, সবের জিম্মা আমি আল্লাহ। ওই যে জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, সেই জিম্মাদারির ভিত্তিতে
সয়ালের সব বস্তুকে আল্লাহ খাওয়াইতেছে। হাতির পেট বড় না আমার পেট বড়? যদি আমার 5 বিঘা কৃষি করতে হয় তাহলে হাতির জন্য 5 সাল করলেও হবে না। সাল করে না 12 বিঘা সাল গেল। কি হাতির কৃষি ব্যবস্থা আছে? খায় না খায় না? গাছের পিঁপড়া পিঁপড়িকা তা কিছু আছে? কিন্তু খাইতেছে না খাইতেছে না এখন থেকে আল্লাহ একমাত্র মানব জাতি ওদের ব্যাপারে পরবর্তীকারে আলম ফরজ করে দিয়েছে। মুস্তাহাব না, সুন্নত না। হে মানব জাতি, আসল ইবাদতের পরে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আসল ইবাদতের পরে তোমাদের জন্য ফরজ কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা হালাল রিজিকের তালাশ করো। সবাই বুঝে আসছে? ফরজ না মুস্তাহাব? ফরজ। কেন করলেন? কি আল্লাহ পাক সয়ালের সব বস্তুকে খাওয়াইতে পারে, আমার ওর পেটে কিছু দিতে পারবে না? শব্দটা রিজেকের শব্দ আসেনি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তালাশ করো। অর্থাৎ হে আল্লাহর বান্দা, তোমার ব্যবসা বাণিজ্য সেটা তোমার খাওয়ার জন্য আমি দেই, তোমাকে আমার ফজল, আমার নিয়ামত দান করার জন্য দিয়েছি। التاجر الصدوق مع النبيين والصديقين والشهداء وفي رواية والصالحين। সাধুকে বসা সত্যি বসা যে করবে, নবী আলাইহিস সালাম বলতেছেন তার হাসর হবে নবীদের সঙ্গে, হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। আল্লাহ পাক আমাদেরকে যে মেহনত করেছেন ওটা খাওয়ার জন্য না। কেন? আমাদেরকে সেই দরজা, সেই রুতবা, সেই মর্যাদা, সেই নিয়ামত দান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। কিন্তু আশরাফুল মাখলুকাত এইটা আশরাফ শব্দের যে সেরা, যদিও স্বাভাবিক সেন্সে আছে, কিন্তু আশরাফ শব্দের অর্থ সেরা হয় না। আর আশরাফ শব্দের অর্থ হইল সর্বভদ্র, শরীর ভদ্র, সবচেয়ে ভদ্র। তাই তোমরা সবচেয়ে বড় ভদ্র। ভদ্র হলে কি হয়? ইজ্জত কম হয় না বাড়ে? তাই তোমরা সবচেয়ে বড় ইজ্জতি। তাই আমি আল্লাহ তোমাদেরকে যে মেহনত করাইতেছি, কেন মেহনত করাইতেছি? তোমাদের সওয়াব দেওয়ার জন্য। মানব জাতি আর মনের দিকে তাকায় দেখবেন অনেকগুলো বস্তু স্বাভাবিক মনে চায়, অনেকগুলো বস্তু স্বাভাবিক মনে চায়, আবার অনেকগুলো বস্তু স্বাভাবিক মনে চায় না। একটা কি বলেন, টাকা পয়সা মহব্বত আছে না নাই? মনে হয় আমার নাই, শিক্ষারে নাই। ওই যে শিক্ষা উনি মনে হয় না, কি বলেন? যদি কোনো জাতি, কোনো ব্যক্তি বলে যে টাকা পয়সার মহব্বত আমার দিলের ভিতরে নাই, সে মৃত্যু। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام। পরবর্তীকার আলম বলতেছেন টাকা পয়সা আল্লাহ
দ্বন্দ্বমতের মহাব্বত আমি আল্লাহ মানব জাতির জন্মগত দিলের ভিতরে দিয়েছি। বেশ কিছু কথা বলছেন জন্মগত আল্লাহ দিয়েছেন না। এরপর একটা বলছেন কি স্ত্রী স্বামীর মাধ্যমে যে সম্পর্ক বহুত পিছাব আছে, আমার দিলটা পরিষ্কার আছে, আমার পর্দার প্রয়োজন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর পর্দার প্রয়োজন ছিল না? মুহাম্মদুর রাসূলুল্লাহ এককেও তারা তাকে পবিত্র তাই পর্দা পালন। কিন্তু একজন পুরুষ মেয়েদের দিকে দেখে কিছু মনে আসে না যদি আসে না পুরুষ আল্লাহর বান্দা পুরুষ না। এটা মানুষের দুর্বলতা, এটা মানুষের দুর্বলতা। আর এটা বুঝাই না, কথা বুঝে আছে তো। তাই স্বাভাবিক মানুষের কিছু চাহিদা মনে রাখে না, চাহিদা না, টাকা পয়সা আওলাদ বিবাহ এইসব মানুষের মনের চাহিদা বস্তু, স্বাভাবিক মানুষের মনের চায়। আর নামাজ রোজা হজ যাকাত এই ধরনের যে তাসবিহাত আসল ইবাদত স্বাভাবিক মনের চায় না তাই মানব জাতি পরবর্তীকারে আলম সৃষ্টি করেছেন এবং ঘোষণা দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভালো এখন কি হবে? কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই এই মানব জাতি, মাফ করবেন শব্দটা একটু নিম্নমানের, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, পেশাব পায়খানা থেকে আরম্ভ হয়, ঘুম নিদ্রা খাওয়া দাওয়া যা কিছু আছে, বলেন এমন একটা কর্ম এই জাতির, মুসলমান জাতির, যে ওই কর্মের ভিতরে সওয়াব নাই এমন কোন কর্ম আছে? তাই তোমাদের মনের চাহিদা আচাহিদা সব বস্তুকে আমি আল্লাহ তোমাদের সওয়াবের কর্ম, তোমাদের ইবাদত আমি করে দিলাম। আর তোমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম যে তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ দিতেন, আমরা যেটা করি ওইটার দ্বারা রিজেক হয় না, এটা রিজেকের একটা বানা সবক। আপনারা প্রায় তো ব্যবসায়ী, দুই ভাই, একই সমান পুঁজি, একই ধরনের ব্যবসা, গর্ত সমান, পুঁজি সমান, এক জায়গাতে এক প্রকার। কিন্তু কিছুদিন পরে একবার ওর দোকান যেটা বিক্রি করিয়া একদম আর আরেকবার ওই দোকানের ব্যবসা দিয়া একটা রোজে 7টা রোজ, এরকম হয় না? তাই দোকানে ব্যবসা মানুষের রিজেক দেয় না, রিজেক কেটে তাই পরবর্তীকার আলম বলেছেন অতি সামান্য হুকুম, হে মানব জাতি, তোমাদের রিজেক এই জমিনে না, তোমাদের রিজেক আসমানে, সেখানে কিছু হলে এই জমিনে তোমরা পাবে। কিন্তু আজ সবাই এই রিজেকের পিছনে আসি আল্লাহর মহব্বতের চেয়ে। বলেন তো দেখি রিজেকের মহব্বত কম না বেশি? আগে বহু এই দুনিয়া লোক বলাইসা এতটুক তার ভিতরে ঢুকছে, যার কারণে
না আসে না কিছু? আমরা মেহনত কেন করবো? মেহনত করবো না করবো না? কেন করবো? এই মনটা যদি আমাদের হয় তাহলে আমাদের ব্যবসা কি হবে? আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে। নবীজির সিদ্দিক সুহাদা সালেহিনদের সঙ্গে হাসর হওয়ার ব্যবস্থা। তাই আল্লাহ পাক আমাদেরকে মেহনত বাড়ায়। এই ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এটার নাম কি? আমল। এটার নাম কি? আমল। আমল একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়, যেমন নামাজ, রোজা, না তিলাওয়াত, ওয়াজ, নসিহত, গুনাহ বলা সবকিছু। আরেকটা আমল আছে ভিতরে, সেই আমলের নাম ঈমান। সেই আমলের নাম ঈমান। সেই আমলের দুইটা অংশ। কয়টা অংশ? একটা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আপনারা কি জানেন? আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদতের লায়েক আর কোনো দুই নম্বরের অংশ দুই নম্বরে ইমানের টুকরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাকের রাসূল। রাসূলকে কি আমরা মেহনত করে চেষ্টা করে রাসূল নবী বলতে পারবো? ওইটা নির্ধারণ কে করেন? কেন করেন? ওই ঈমান এবং আমল। আপনি বলছিলাম না, মুচি এক ধরনের ঈমান নিয়ে আসছে, বন্দা এক ধরনের ঈমান নিয়ে আসছে, বন্দার মুরিদরা এক ধরনের ঈমান নিয়ে আসছে। কিন্তু সত্যিকারের আল্লাহর কাছে পছন্দনীয়, মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান কি? ওটা কে বাতাইয়া দিবে? রাসূল। আকাইনা জাত্তাক জাগান ইলা জালাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। स्वयं आकाए नंदन जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जीवन बताया। यहूदीদের চেষ্টা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন ধরনের একটা সন্দেহ যাচ্ছে সেটা যেমন আপনি নবী হতে পারেন, তবে বিশ্ব জগতের নবী না। এই ইহুদি গ্রুপ আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল না বলে না, কি বলে? রাসূল, কিন্তু বিশ্ব জগতের রাসূল না। আর সবাই রাসূল হতে পারে, কিন্তু তাদের ইহুদি জাতির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেক গ্রুপ, ওদের কাজ ছিল যে আরবের যে মুশরিক আছে ওদেরকে শিক্ষা দিয়া যে মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে উনি সন্দেহের পাত্র হতাম এটা শিক্ষা দিত। কেন? এটা বিষয়টা মনে কিছু আসবেন না বাবা, ওই আমার মূলক বিষয়।
চিনতে না মনে হয় উনি ব্যাপারে যদি আমি দিকে হাঁটি আমি বলি উনি ভুল করেছে ত্রুটি করছে এই মসজিদে আসা সমাজের কাছে মাপ চাইতে হবে আপনাদের ধারণা কি উনি বন্ধু না উনি শত্রু কথা বুঝে আসে নাই যে কোনো হুকিনা যে কোনো একজন মুরব্বী বা যে কোনো একজন ব্যক্তির ব্যাপারে আমি যদি হাঁটি টক্কর দেই আর বলি উনি ভুল করেছে ত্রুটি করেছে এই সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে বলেন তো দেখি যে ব্যক্তির ব্যাপারে আমি বলতেছি ভুল করেছে ত্রুটি করেছে সেই লোক আমার বন্ধু তার বন্ধু আমি না তার সন্দেহ আছে যদি আকানন্দের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন আল্লাহর বান্দা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন ত্রুটি করেছেন ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তাহলে বলেন তো দেখি সেই আল্লাহর বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ বন্ধু না শত্রু আরেকটা উপমা আপনাদের সামনে একটা উপমা আপনাদের সামনে একটা ছেলে তার ঘরে ঢুকছে তার বাবা শুয়ে থাকছে হয়তো ফ্যানের বাতাসের মাধ্যমে লোকটি ইটি হয়ে কিছু অসুবিধা হয়েছে বুঝে আসছে না ছেলেটা বাইরে ডাকতেছে সবাইকে দেখো আসে দেখো সবাই আসো দেখো আমার বাবাকে কি দেখা যায় সে বেয়াদব না আদবওয়ালা যদি আপনার নবীর জানি এই কথা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি আজ খুশি তবে কি বলে সে নবীর ব্যাপারে বেয়াদব না তিন নম্বরে একটা কথা উনি একজন লোক আমার কাছে পাঠিয়েছেন সংবাদ দিয়ে কিন্তু যাকে দিয়ে সংবাদ বার্তা বহনকারী আসতেছে সংবাদ নিয়ে গিয়ে আসতেছে উনি কিন্তু ভুল বা ঠিক করতে পারে বলে সন্দেহ আছে বার্তা বহনকারী যদি সন্দেহ হয় তাহলে কি হবে বার্তা সন্দেহ মুক্ত হবে না যুক্ত হবে তাই ইহুদিদের আজীবনের প্রচেষ্টা যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ধরনের ভুল বান্তিকারী কোন ধরনের ভুল ত্রুটি বলা যদি করে নেওয়া যায় তাহলে মুসলিম জাতির যে ঈমান মুসলিম জাতির যে হেদায়েত মুসলিম জাতির যে ইলমে ওয়াহি মুসলিম জাতির যে কুরআন মুসলিম জাতির যে ঈমান মুসলিম জাতির যে আমল সব কিছু খতম থাকবে এই কুরআন এই হাদিস এই দ্বীন এই ধর্ম এই নামাজ রোজা আমরা প্রত্যেকে পাচ্ছি আমাদের আহা আমাদের সরকার আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সঙ্গী হয়ে যায় আমাদের কলমা সঙ্গী আমাদের কুরআন সঙ্গী আমাদের হাদিস সঙ্গী আমাদের ঈমান সঙ্গী তাই যে ইহুদি জাতি स्वयं अपने जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जीवन চেষ্টা করে ওই ইহুদিদের চেনা সমন্বয়
এই জমিনে বিদ্যমান, ঠিক এগুলো বিদ্যমান আছে। ঠিক ওরা মোহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানে, কিন্তু এটা রাসূল মানে ভুল ভ্রান্তি রাসূল, ভুল ভ্রান্তিকারী রাসূল। সুজা ভুল ভ্রান্তি না, আল্লাহ দেখতে মোহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, ত্রুটি করেছেন। ওরাই দেখতে ভুল করেছেন, ত্রুটি করেছেন। উনি আপনাদের ইমাম সাহেব মনে হয়? আচ্ছা, মাফ করবেন। উনি যদি দায়িত্বের মাঝে ভুল ত্রুটি করেন, তাহলে মতওয়াল্লি সাহেব কমিটি উনিকে ইমাম বা খতিব রাখবেন? আর যদি এই কমিটিরা রাখে, তাহলে কমিটিরা ভালো মানুষ না জালিম? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি খোদাই দায়িত্বের মাঝে ভুল ত্রুটি করে থাকেন, আর এরপরে মাহবুবের পাক উনিকে রাসূল রেখে দেন, তাহলে আল্লাহ জালিম না জালিম না? সুবহানাল্লাহ। সংক্ষিপ্ততার ভিতরে বুঝে আসতে না মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কিছু না কিছু একটু সন্দেহের পাত্র করে দেওয়া যায়, তাহলে দিন ধ্বংস। কেননা আমরা আল্লাহকে কেমন করে ডাকবো সেটা আমরা জানি না, আল্লাহ মানি। কেবলমাত্র আপনারা আল্লাহ মানেন না, হিন্দুরাও আল্লাহ মানে, বৌদ্ধরাও আল্লাহ মানে না, মানে না? খ্রিস্টানরা আল্লাহ মানে না? কিন্তু পার্থক্য কি? ওরা যে আল্লাহ মানতেছে, ওইটা আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মতো না, যার কারণে ওদের আল্লাহ মানা বেশা। আর ইমান যদি না থাকে, আল্লাহ মানার অর্থ কি? ইমান। ইমান যদি না থাকে, তাহলে আল্লাহ বান্দা জীবনভর যদি নামাজ রোজা তাসবিহ তিলাওয়াতের ভিতরে একদম নিমজ্জিত হয়ে থাকে, তাহলে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, হাসরের ময়দানে মাটি পর পরিমাণও হাসরের ময়দানে নেকির পাল্লা দেবে। তাই সবচেয়ে বড় মারাত্মক এক আল্লাহ বান্দা, তার ভিতরে নাই ঈমান, কিন্তু হে বুঝতে দেন পাক্কা দিনদার, আমি পাক্কা ওলি, পাক্কা বুজুর্গ, এর সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় ধোঁকা। هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তার চেষ্টা প্রচেষ্টায় ওকে বেহত করে, আর তার মনে মনে খুব ভালো কাজ করছে, এর তওবা নসিব হবে না, সহিহ ঈমান কখনো আনতে পারবে না। তো সহিহ ঈমান, সহিহ আমল, ঈমানের মূল দুইটা বস্তু কি? আল্লাহ আর আল্লাহ রাসূল। আল্লাহকে মানতে হলে আল্লাহর যত সিফাত আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং গুণাবলী সবকিছু উপরে ঈমান আনতে হবে। ঠিক এই ধরনের মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে ঈমান হবে না। ঈমান হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ গুণাবলী যা আছে সব গুণাবলী নিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে, তাহলে ঈমান হবে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষী না নির্দোষ? নির্দোষ। মানুষ মাত্রাই ভুল হয়, দোষ হয় তো।
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কি বুঝতে পারে না? কেন পারে না? কেন পারে না? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যায় তাহলে আপনাদের বৃদ্ধি হয়, ঈমান আর আমলের বৃদ্ধি হয়। উনি খুশি আপনার ঈমান খুশি, উনি খুশি আপনার নামাজ খুশি, উনি খুশি আপনার কুরআন খুশি। তাই আলোচনা মাসুম নির্দোষ নিষ্পাপ, এটা আমাদের ঈমান। আল আমবিয়া কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর, সমস্ত নবীরা ছোট বড় যাবতীয় সব গুনাহ থেকে পবিত্র। একটা হলো গুনাহ করেন নাই, এটা করেন নাই, কি বলতেছে? পাক পবিত্র। একটু পরিষ্কার করতে চান, ওইখানে সন্দেহ আছে, ঈমান তাহার কোনো উপায় নাই। তাই আল্লাহকে যেই ধরনের আল্লাহ নাম এবং আল্লাহ গুণাবলী নিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হয়, আকায় নন্দর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনির নাম এবং উনির গুণাবলী নিয়ে উনিকে বিশ্বাস করতে হয়। আমার সংক্ষিপ্ত কথাটা বলুন, ওই আল্লাহ পাকের এই আয়াতের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, আমি কেবলমাত্র আমি তোমাদের মাবুদ। এটা সম্পর্কে আমি নিজে আল্লাহ বলতেছি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো কি বললেন? ওয়াল মালায়েকা, ফেরেশতারাও এটা বলতে, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আর ইলম ওয়ালারা ওরা সঠিক অবস্থায়, এরা সঠিক পথে সঠিক অবস্থায় এরা আইনটাকে মজবুত করে। সঠিক অবস্থাটা কি? যেমন মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অবস্থা, উনি প্রেমে নিমজ্জিত হয়ে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে কোনো মানুষ না, উনি স্বয়ং আল্লাহ। এক বন্ধা ছিল জানতে कवाली करने को आसमां पे तेजू खुदा होकर, आसमां पे तेजू खुदा होकर, जमीन पे आ पड़े मुस्तफा होकर। आसमाने जिनी खुदा হয়েছিলেন উনি জমিনে আসলেন মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হয়ে জমিনে আসলেন। আল্লাহ বাংলাদেশ কথা বলতেছে, কেন বলতেছে? আল্লাহ রসুলের ইশক ও মহব্বতে, আল্লাহ রসুলের প্রেমে, আল্লাহ রসুলের সম্মানার্থে বলতেছে না। কিন্তু ওই কথার দ্বারা কি হয়েছে? ঈমান থাকতে না গেছে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি স্তর থেকে উপরে দিয়েছেন। আবার যদি কেউ বলে আল্লাহ আমাদের মতো একজন, কিছু সম্মান বেশি, তাহলে কি ঈমান থাকতে যাবে? কেন? আল্লাহ ইজ্জত আর মান কোথায়? ওকুলুল ইলমি কাইমা বিল কিসত, পড়া ওদের নামই আলিম, যারা নাকি আল্লাহ আল্লাহ রাসূল দ্বীনকে, দ্বীনের সব কর্মকে তার স্তরে নির্ধারিত রাখে, সঠিক স্তরে যারা নির্ধারিত রাখে ওদের নাম কি? উলুল ইলম, ওদের নাম আলিম। এইটা বুঝাইতে আচ্ছা একটা কথা মনে হয়, জনগণ নামাজ আপনার পড়েন না, এগুলো সানা কি পড়েন? সানা পড়তে কি বলেন? অর্থ কি হয়? মাহবুব পাক, তোমার প্রশংসা নিয়ে বহুত উৎসীয়
বহুত উঁচু। এটা ভালো কথা না কিছু মন্দ? ভালো কত ভালো কথা। আচ্ছা, জনতার নামাজে পড়েন, কেউ যে এসার নামাজ পড়ছেন না, এসার নামাজের সানাতিটা পড়ছেন, কেন বললেন না? কেউ শরীফে নাই? আছেন না? হাদিস শরীফে 1-2 না বেশ কিছু হাদিসের মাঝে আছে জামাত সমাজের কথা। কেন বললেন না? আমরা নবী, আমরা সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা এই ফরজ নামাজের মাঝে এই শব্দটা দিয়া খানা পড়েন নাই, তাই আমরা পড়ি নাই। জোরদার নামাজে আমাদের নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাই আমরা জোরদার নামাজে জান্নাত নামাজ পড়ি। মাপটা বুঝে আসতেছে না যে প্রত্যেক বস্তুকে তার স্থানে রাখতে হয়। এক আল্লাহ পাক থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত সব থেকে তার নির্ধারিত স্থান মর্যাদা হিসাবে তাকে মর্যাদার স্থান হিসাবে তার স্থানে রাখতে হবে। যেমন এটা আগে চাইনাটার সুন্নত আছে না নাই? এমন যদি আমি বলি না পড়তেই হবে সুন্নত, তাহলে কি বলে আমার আমি জিজ্ঞেস হবে, তখন কি বলবে? এখন বেদাত কেন? এই যে আমি শক্তভাবে বলতে পড়তেই হবে, তখন এটার নাম কি হবে? তাই প্রত্যেক বস্তুকে তার স্থানে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন মানুষের মনের ধারণা তার পীরের মর্যাদা পায়। একদিন শুনতেছি গাড়িতে গান জানানি গাড়িতে, তো আমাদের এখানে কম দেয় বন্ধ করো, গাড়িতে গান বন্ধ করতে দিচ্ছে, ওয়াজ থাকে কি বলবো, তুই বললে এবার ওয়াজ বন্ধ করো, তাহলে সবাই আপনার সকল তাকে বলে কি কোনো রাষ্ট্র ওয়াজও ঠিক শুনতে দেবে না। তো এই ওয়াজটা বলতেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মেরাজ তসবিহ নিলেন, তো মেরাজ সিদরাতুল মুনতাহা একটা স্থান, ওই জায়গাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল আগাইতে পারতেছেন না। এই সময় বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পার করিয়ে দেন। কি বলবো, কি বললেন? وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ, এই ঈমানওয়ালা সেই আমলওয়ালা কিন্তু قَائِمًا بِالْقِسْطِ, বাড়াইতেও নাই বটাইতেও নাই, শরীয়তের বিধান যেমন আছে ওইটাতে সঠিক পাল্লা, এইটা একটা আপনি কি বলেন আল্লাহ যে নির্ধারিত করেন না, কি কাঁটা, এই কাঁটাটা সঠিক অবস্থায় রাখতে হবে। ওর নাম হবে আলী, ওর নাম হলো কি আলী, ওর নাম হবে কৃষ্ণ, ওর নাম হবে হুজুর, আর ওর নাম হবে সহি মায়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওয়াউলুল ইলমি কাইমান বিল কিসত। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, কিছু বোঝা আসছে না, আসে নাই? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।
صلى الله عليه وسلم. اللهم صل على اللهم صل على اللهم صل وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى كما تحب وترضى يا كريم أي الله ومن أسندني وعلى वसीला देने आए दुखी दे दुखी मारम करने वाला आए पापी मुझी में तेरे माफ करने वाला आए बेहदार ولا تعتقد إلى غيرك على الله الكريم الرحيم আমাদেরকে সঠিক ঈমান আল্লাহ সঠিক ঈমান আমাদেরকে আল্লাহ সঠিক ঈমান আমাদেরকে আল্লাহ সেই ঈমানের উপরে আমাদেরকে টিকিয়ে থাকার তৌফিক ওই দ্বীনের খিদমতের জন্য আমাদেরকে কবুল করুন ইয়া আল্লাহ ওই দ্বীনের
দাঈ, ওই দ্বীনের খাদিম, ওই দ্বীনের মুজাহিদ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দাও। আমিন। আল্লাহ আমাদের জান মান ইজ্জত আবরু, আমাদের দ্বন্দ্ব দরবারি, আমাদের রূহানি আওলাদ, আমাদের সবই আওলাদ সবার জন্য সর্ব অবস্থায় তুমি আল্লাহ হাফিজ হয়ে যাও, হাফিজ বনে যাও। واجعل فينا رعبا نقشعر به جلود من أراك আমাদের মাটির পক্ষ থেকে মদিনার সাথে রওজা শরীফের লক্ষ কোটি সালাম। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য শাফির মুসাফির করে। আল্লাহ সুন্নতে রাসূলের উপরে আমাদেরকে টিকে থাকার তৌফিক আল্লাহ হাবিবের সত্তরের থেকে আমাদের এবং আমাদের আওলাদদেরকে আল্লাহ হেফাজত আমরা এবং আমাদের আওলাদদেরকে হেফাজত ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وصلى الله تعالى على سيدنا محمد وآله وصحبه